আসো চলো 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 আসসালামু আলাইকুম 3A ব্লগ ফ্যামিলি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে বুধবার আবরারকে নিয়ে চলে এসেছি যমুনা ফিউচার পার্কে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বাইরে, কিন্তু বৃষ্টির মধ্যেও আমার প্রয়োজনে আমাকে আসতে হয়েছে। যেমন আবরারের প্রয়োজনটা বেশি, ওর জুতার সমস্যা ছিল, আর সেই সাথে হচ্ছে ছাতারও সমস্যা ছিল। তো সব মিলিয়ে ভাবলাম যে আশেপাশে বাইরে ঘোরাঘুরি না করে একবারে হচ্ছে যমুনাতে চলে আসি। এখানে টুকটাক শপিং করতে সব কিছু হচ্ছে এক ছাদের নিচে পাওয়া যায়, তো তাই। তো এতক্ষণ ওকে হচ্ছে জুতো পরিয়ে ট্রায়াল দিয়েছিলাম, এখন সেই অংশটুকু আর নেই। ওকে নিয়ে একটু ঘুরে তারপর চলে যাচ্ছি। তো এই যে এই শ্যুটা ওর জন্য পছন্দ হয়েছে। এই শ্যুটার দাম ছিল 1800 টাকা, মানে 1799 টাকা, 1 টাকা কম, 1800 টাকা। আর সেই সাথে নিয়েছি 2 জোড়া মুজো। ওর মুজো জুতো এগুলো হচ্ছে খুবই বেশি লাগে, ওর একটু হাঁটা চলা বেশি হয়, তো তাই। আর বাইরে যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে তা বাংলাদেশের মানুষই বুঝতে পারবেন, এত পরিমাণ বৃষ্টি ছিল। তো আর দেরি না করে একটা সিএনজি নিয়ে চলে এসেছি বাসায়। আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। এই যে আকাশের অবস্থাটা দেখতে পাচ্ছেন, সেই রকমের বৃষ্টি বাইরের বৃষ্টির কথা আর কি বলবো, দিন না রাত কিছুই বোঝা যাচ্ছে না। তো এই যে আবরার চলে যাচ্ছে বৃহস্পতিবার, আজকে স্কুলে ওর বাবা নিয়ে যাচ্ছেন। তো একটা একটা করে হচ্ছে সবগুলোকে বিদায় দিচ্ছি। আর নতুন মজো তো, ওর হচ্ছে পা দিয়ে ঢুকাতে একটু কষ্ট হচ্ছে। তো যাই হোক, আবরারকে বিদায় দিলাম, আবরারের বাবাকে দিলাম, আরাফাকে বিদায় দিলাম। এখন কি এনেছি সেটা হচ্ছে একটু আনবক্সিং করি। ওই যে শুরুতেই দেখতে পাচ্ছেন আরহানের হচ্ছে গাড়ি, ও গাড়ির পাগল, গাড়ি পেয়েই ওর অনেক খুশি। তো যাই হোক, গাড়ি দিয়ে ওকে একটু হচ্ছে রেখেছি। আর এখানে কি শপিং দেখাবো, আমাদের হচ্ছে মেয়েদের প্রোডাক্টের চাইতে ছেলেদের প্রোডাক্ট বেশি। তো আগে ছেলেদেরটা হচ্ছে বলে নেই। এখানে একটা তেল নিয়েছি, এটা হচ্ছে রোজমেরি অ্যান্ড মিন্ট। এই তেলটা নাকি খুবই উপকারী, নতুন চুল গজাতে সাহায্য করে। মাথার চুল তো সব পড়ে পড়ে শেষ। তো দেখি এটা একটু ট্রাই করে। ফোটা ফোটা পড়ার জন্য একটা হচ্ছে ড্রপ দিয়েছে, তো এই ড্রপ দিয়ে ট্রাই করবো ইনশাল্লাহ। তো আপনাদের সাথে কিছুদিন পর হচ্ছে রিভিউ দিলে ভালো হবে, এখন নিয়ে এসে বলা যাবে না। আর এই যে বাচ্চাদের প্রয়োজনে যে গিয়েছিলাম তাই দেখাচ্ছি। আবরারের পায়জামার দরকার, আরহানের প্যান্টের দরকার, ওদের হচ্ছে খুব বেশি পায়জামা প্যান্ট এগুলো লাগে। আর রাতে যে কিছু খুলে ফেলেছে, যেমন সেন্টু গেঞ্জিগুলা, ওগুলো হচ্ছে খুলে ফেলেছে। আর শুরুতে ঢুকেই না আরাফার বাবার জন্য এই শার্টটা চোখে পড়েছিল, যেহেতু গরম উনির একটু অফিসিয়াল শার্ট বেশি লাগে। তো গরমে হচ্ছে কিছুই পরে আরাম পান না, টি শার্টগুলো পরেন, তারপরে এমনি হাফাতার শার্টও পরেন। আর এটা ছিল আবরারের পায়জামার সাথে ভাবলাম একটা গোল গলার গেঞ্জিও নিয়ে নেই। ওদের আসলে বাড়ন্ত বয়স তো একটু বেশি লাগে, ডিসকালার হয়ে যায়, তারপর লম্বাতে হচ্ছে খাটো হয়ে যায়। মাশাল্লাহ আমার 2 ছেলেরই হচ্ছে গ্রোথ মাশাল্লাহ অনেক বেশি, তো ওদের হচ্ছে লম্বাতে খাটো হয়ে যায়। তার জন্য আমাকে যে সবসময় নিতে হয়। 2টা ছাতা নিয়েছি, ছাতা নিয়ে যার মতো চলে গিয়েছে। তো ছাতার খালি ব্যাগগুলো আমার হাতে ছিল, ওগুলোই দেখাচ্ছিলাম। আর এই যে আরহানের প্যান্টগুলো, এই ব্লু কালারের প্যান্টটার দাম ছিল 540 টাকা, কিন্তু একটু কাছ থেকে দেখালে ভালো হতো, ভালোভাবে বোঝা যাচ্ছে না। আর আরহানের জন্য একটা হাতা কাটা গেঞ্জি নিয়েছি, ওর সবসময় হচ্ছে হাতা কাটা গেঞ্জিগুলো লাগে, সেন্ট্রাল গেঞ্জির সাথে সাথে হাতা কাটা গেঞ্জিগুলো লাগে। তো এটা এখনই পরবে, দেখেই শুরু করে দিয়েছে এখনই পরিয়ে দাও। আর এই যে গাড়ি নিয়ে দুষ্টুমি। তো যাই হোক, এখনো সকাল থেকে হচ্ছে নাস্তা করিনি, নাস্তার কাজ বাকি। তারপরে তো দুপুরের রান্না বান্না তো সেই সাথে আছেই, আবার বৃহস্পতিবার আবরারকে আনতে যেতে হবে। তো সবকিছু হচ্ছে তাড়াহুড়ো করে গুছিয়ে নিচ্ছিলাম। এই তো সবকিছু এলোমেলো, আবার হচ্ছে গোছানো, এই হচ্ছে কাজ। তো গুছিয়ে যার যার জিনিস তার জায়গায় রেখে দেব। আবরার যেন হচ্ছে ওর হাতের কাছেই পায়, আবরারের প্যান্টগুলো, আবরারের গেঞ্জিগুলো ওদের হাতের কাছে রেখে দিচ্ছি। আর এই বডি ওয়াশটার রিভিউ দিচ্ছি, মাশাল্লাহ এত ভালো, স্মেলটা সেরকম নাই, কিন্তু হচ্ছে ইউজ করে খুবই ভালো। আর একটা কাঠের চিরুনিও নিয়েছি, কাঠের চিরুনি ইউজ করলে নাকি হচ্ছে
চুল পড়া কমে, তো সেই জন্য নিয়েছি। আর এই যে পণ্ডিতটা আমার সাথে সাথেই আছে। রোজমেরি তেলটাও 2-1 দিনেই বুঝতে পারছি ভালোই মোটামুটি। তো দেখা যাক পরবর্তীতে রিভিউ দিব। তো নাস্তার কাজে চলে আসলাম। আমি নাস্তা কি খাবো, আমার তো বরাবরই হচ্ছে রুটি পছন্দ, রুটির সাথে চা হলেও চলে। তবে আজকে একটু বেশি খিদে লেগে গিয়েছে। আজকে মনে হচ্ছে রুটির সাথে একটু সবজি নেই, আর হচ্ছে একটু ডিম নেই। আবার ভাইয়া মিষ্টি এনেছে, মনের ভিতর মিষ্টি মিষ্টি করছে। রুটির সাথে সকালবেলায় মিষ্টি খেতে কিন্তু খুবই ভালো লাগে, সেই স্বাদ লাগে। তো যাই হোক, এখানে হচ্ছে আমার জন্য আর আরহানের জন্য রুটি নিয়ে নিচ্ছিলাম। আর একটা ডিম পোস্ট, এই যে ডিমের কুসুমটা হচ্ছে গোটা গোটা থাকলে আমার কাছে বেশ ভালো লাগে। একটু গলা গলা কুসুমে রুটি লাগিয়ে খেতে বেশ ভালো। আর সেই সাথে ওই যে সিসিঙ্গা ভাজি করেছিলাম, তো কয়েকদিন থেকে সিসিঙ্গা ভাজিটা রেখে রেখে খাচ্ছি, বেশ ভালোই লাগছে। আমি এরকমই করি, সবজি একটু বেশি করে করে নিয়ে তারপর হচ্ছে একটু একটু করে গরম করে খাই ওভেনে আমার প্রয়োজন মতো। আর আমার সাথে তো আরহান আছে, ওকে নিয়ে দিয়েছি একটু ওটসের সাথে আবার সবজিও মাখিয়ে নিয়েছি। আর সেই সাথে একটু ডিম ভেঙে দিয়েছি। ও আছে আমার সাথে দুষ্টুমি করে আর খাওয়া দাওয়া করে, এইভাবেই হচ্ছে চলে আর কি আমাদের। একে একে তো সবাই চলে গেল, এখন আরহান আছে আমার কাছে কাছে। যতদিন স্কুল না যায় ততদিন তো আমার সাথেই থাকবে। এখন মামা এনেছে মিষ্টি, ও দেখিয়ে দেখিয়ে খাবে আর আমাকে বলছিল ভিডিও করো। আজকে দুপুরে রান্নার জন্য নিয়েছি একটা ব্রয়লার মুরগি। তো ব্রয়লার মুরগির বুকের মাংস দিয়ে কিছু কাবাব বানাতে চেয়েছি। এখন টুকরোগুলো কি করব, হাড় সহ যে টুকরোগুলো, ওগুলি বরাবরই আমার একটু ভুনা করে খেতে ভালো লাগে। তো সেই ভুনার রেসিপি আর হচ্ছে কাবাব রেসিপি দুটোই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কেজি পরিমাণ ব্রয়লার মুরগির হাড় সহ মাংস, 1.5 চা চামচ লবণ, 1.5 চা চামচ গুঁড়ো মরিচ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ রাঁধুনি গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, 2 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে সবগুলো মশলা একসাথে হচ্ছে মাখিয়ে নিচ্ছি। এখানে একটা জিনিস ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে গোলমরিচ আর হচ্ছে গরম মশলা দিতে ভুলে গিয়েছি। তো ওটা তিনটাই একসাথে হচ্ছে আমার বাসায় গুঁড়া করা ছিল, তো সেখান থেকে আমি হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এটাকে ভালো করে হাত দিয়ে ডলে ডলে মেখে নিচ্ছি, প্রত্যেকটা পিসের মধ্যে যেন লাগে খুব ভালোভাবে, তাই হচ্ছে ভালোভাবে ঘষে ঘষে এটাকে মিশিয়ে নিচ্ছিলাম। তারপর এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে সেই বেরেস্তাকে এক পাতিলে রান্না করব, তাই হচ্ছে এক সাইড থেকে সরিয়ে নিয়ে এখানে হচ্ছে মুরগিটা ঢেলে দিচ্ছি। মুরগি ঢেলে দিয়ে এটাকে হচ্ছে ভালো করে কষিয়ে নেব শুকনো মশলাগুলো। এখানে যদি আমি আদা রসুন একবারেই দিয়ে দেই তাহলে আমার হচ্ছে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো এই জন্য আমি হচ্ছে একটু ভুনা করে নিচ্ছি আগেই, ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে আদা রসুন বাটা দেব। আদা রসুন বাটার কোনো কাঁচা গন্ধ থাকবে না, যেহেতু এটাকে অনেকবার করে হচ্ছে কষানো হবে নেড়ে চেড়ে, তো সেই গন্ধ থাকার আর কোনো চান্স নেই। এখানে একটু ঢাকনা দিয়েও রেখেছি যাতে হচ্ছে ঝোলের পানি ওঠে সেই পানিতেই আবার হচ্ছে ভুনা ভুনা করে নিতে পারি। তারপর হচ্ছে এই যে ঢাকনা ঘুরিয়ে তারপর হচ্ছে ঘুরিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে দেখেন অনেকটা পরিমাণ হচ্ছে পানি উঠে গিয়েছে, তো একটা সাইড করে রেখে এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে আবারও এটাকে হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো করে কষানো হয় আসলে ততই টেস্ট। তারপর 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি। আমি যেহেতু বেরেস্তা দিয়েছি আর আস্ত পেঁয়াজ দিই নেই, আমার কাছে মনে হচ্ছে ব্রয়লার মাংস এমনিতেই নরম হয়ে যাবে, তো একটু পেঁয়াজ বাটা দিলে ভালো হয়। তো 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে কষিয়ে মশলা যতক্ষণে ভালো করে কষানো হয়েছে ততক্ষণে দিয়ে দিচ্ছিলাম গরম পানি। গরম পানি দিচ্ছি এই কারণে যেহেতু ব্রয়লার মাংস নরম হয়ে যেতে পারে, তাই হচ্ছে একটু গরম পানি দিয়ে দিচ্ছি আর কি। তো গরম পানি দেওয়াতে আরও হচ্ছে দ্রুত রান্নাটা হয়ে যাবে। আমি এই রকম পর্যায়ে প্রায় 10 থেকে 15 মিনিট রান্না করেছি আর আমার রান্নাটা হয়ে গিয়েছে। তারপর হচ্ছে ঢেকে রাখবো। এখন চুলার আঁচটা খুবই হচ্ছে লো টু মিডিয়াম হিটে রেখে তারপর এখানে ঢেকে রাখছি। এই তো মাশাল্লাহ আমার চিকেন ভুনাটা হয়ে গিয়েছে। তো আমি চিকেন ভুনাটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর এখন পরিবেশনের পালা। ব্রয়লার মুরগি আসলেই হচ্ছে একটু ভুনা করে খেলেই বেশি ভালো লাগে। কি বলবো, আজকে এই ব্রয়লার মুরগিটা মাশাল্লাহ এত মজা হয়েছে, মনে হচ্ছে যে সবাই আজকে চেটেপুটে খেয়েছে। এই এক মুরগির মাংস আর এই এক ডাল দিয়েই কিন্তু আমাদের দুপুরের খাওয়া এবং রাতের খাওয়া হয়ে গিয়েছে। মাশাল্লাহ অনেক মজার ছিল তরকারিটা। তো সাথে ওই যে সকালের যে চিচিঙ্গা ভাজি ছিল একটু ছিল, তো আমি ভাবলাম ওটা নিয়ে নেই।
এখন বাচ্চারা স্কুল থেকে চলে এসেছে, ওরা খেয়ে নিয়েছে। এখন আমি আর আরহান আছি আর কি। আর সকালে যেভাবে দেখেছেন দুপুরেও সেভাবেই। মাশাল্লাহ অনেক মজার ছিল রান্নাটা। এত মজার ব্রয়লার মুরগির মাংস মনে হয় আমি কোনোদিন খাইনি, আমার কাছে এত মজা লেগেছে মাশাল্লাহ। আর এটা হচ্ছে বিকেলবেলা, এখন কিছুটা হচ্ছে কাবাব বানিয়ে নেব। তো কাবাব রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে যে সব পরিমাণ মশলা আমি চামচ দেখিয়ে দিচ্ছি, 1 চা চামচ করে, তারপর দিয়ে দিলাম বাটা মশলা, গুঁড়ো মশলা। আর এই কাবাবের যে একটা স্মোকি ফ্লেভার, সেটার জন্য কিন্তু আপনাকে এই কালো এলাচটা দিতে হবে। তো এই কালো এলাচটা একটা পরিমাণ দিয়েছি। আর এখানে জয়ত্রী, জয়ফল, লবঙ্গ, তারপরে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব দিয়ে তারপর হচ্ছে একসাথে মাখিয়ে নিচ্ছি। আর সেই রাঁধুনিটাও 1/2 চা চামচ দিচ্ছি। বুটের ডালের পরিমাণটা হচ্ছে 250 গ্রাম, আর মুরগির মাংসের পরিমাণটা হচ্ছে 500 গ্রাম। সবসময় কাবাব বানাতে নিলে মুরগির মাংস হোক, গরুর গোস্ত হোক, এটা ডালের ডাবল পরিমাণ মাংস নিতে হয়, না হলে হচ্ছে ভালো হয় না। আর এটাকে আজকে প্রেশার কুকারে শীষ দিয়ে নিচ্ছি, এমনিতেই হচ্ছে একদম নরম হয়ে যাবে। তো এই যে রাতের বেলায় এই মশলাগুলো হচ্ছে বেছে নিয়ে তারপর এটাকে হাত দিয়ে ডলে নিচ্ছি। আর একটা ডাল ঘুটুনি ছিল আমার বাসায়, সেটা দিয়ে হচ্ছে ভালো করে ঘুটে নিচ্ছি। আর এখানে 2টো শুকনা মরিচের গুঁড়া, একটা পরিমাণ হচ্ছে কাঁচা মরিচ, সেই সাথে একটা পেঁয়াজ কুচি, একটু ধনিয়া কুচি, এক কাপ পরিমাণ হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, সব একবারে দিয়ে একটা ডিম মেখে দিয়ে ভেঙে দিয়ে তারপর হচ্ছে ভালো করে লেবুর রস দিয়ে মেখে নেব। লেবুর রসটা দিলে কি হয়, এখানে আপনার যে ডিমের যে কাঁচা একটা গন্ধ সেটা আর লাগবে না, খেতে হচ্ছে ভালো লাগবে, লেবুর একটা স্মেল পাওয়া যায়। তো এগুলি করতে করতে না অনেকটা রাত হয়ে গিয়েছে, আমি ভালো করে মেখে আরাফাকে দিচ্ছি। তো ও হচ্ছে কাবাবের শেফটা দিয়ে দিচ্ছে আর কি। তো ইনশাল্লাহ আগামী ব্লগে আপনাদেরকে কাবাবটা ভেজে দেখাবো। আজকের ব্লগটা এমনিতে অনেক বড় হয়ে গিয়েছে, আশা করছি আপনারা সবাই হচ্ছে একটা লাইক দিয়ে দিবেন। তো আল্লাহ হাফেজ।